6 সেপ্টেম্বর 2024 যাচ্ছি 300 ফিট হয়ে শাপলা বিল। আছে মুরব্বী জয় ভাই 21 রাইডার্সের, বেশি রাইডার নেই, 5-6 জন। ওয়েদারটা সুন্দর, আসবে আসবে ভাব। এই মুহূর্তে আছি জাস্ট 300 ফিটে উঠলাম। প্রচণ্ড বাতাস, বৃষ্টি হবে। সামনে জয় ভাই, তারপর ছোট ভাই তাসিফ নতুন, তারপর হচ্ছে আসিফ, এই যে মিরেশ্বরী সাইক্লিস্ট। 21 রাইডার্সের মিটিং পয়েন্ট বাড্ডা প্রাণ রাইফেলের সামনে থেকে যখন আমরা রাইড শুরু করি তখন আমরা ছিলাম 4 জন কি 5 জন। যখন রাইড শুরু করে 300 ফিটে উঠি, ওখানে পরিচিত আরও কয়েকজন ভাই ব্রাদারের সাথে দেখা, এবং তারাও আমাদের সাথে শাপলা বিলে যাবে। তো সবাই একসাথে শুরু করি শাপলা বিলের উদ্দেশ্যে। 300 ফিটে কিছু দূর যাওয়ার পর আমরা হালকা ঝড়ের মধ্যেই পড়ে যাই। তো আবার কিছু দূর যেতে না যেতে আবার দেখি ও পাশে সম্পূর্ণ শুকনা, বা এদিকে কোনো বৃষ্টির লক্ষণই নেই। তো আমরা এগিয়ে যাচ্ছি, 9 থেকে 10 জন হয়ে গেছি আমরা অলরেডি। তো আমরা 300 ফিট শেষে কাঞ্চন ব্রিজের আগে আমরা বাম পাশে মোড় নিই, যেটা হচ্ছে আপনার মিরের বাজারের দিকে চলে গেছে। 300 ফিট পার হয়ে যখন আপনারা মিরের বাজারের দিকে যাবেন তখন আপনাদের চোখে পড়বে এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটা প্রতি বছর এখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, যেটা আগে আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হইতো, সেটা এখন এখানে হচ্ছে। তো আমরা এই সেন্টারটা পার করে একটু সামনে এগিয়ে গেলেই পাবেন আপনারা জিন্দা পার্কের রাস্তাটা। জিন্দা পার্ক প্রবেশের যে রাস্তাটায় তার মুখে একটা বিলবোর্ড আছে জিন্দা পার্ক, সেখানে আমরা একটা গ্রুপ ছবি নিয়ে আমরা আবার রাইড শুরু করি। না না দরকার নাই, হ্যাঁ সামনে দরকার আছে। জিন্দা পার্কে সেই রাস্তায় সবাই আছে এখানে। মোটামুটি ওয়েদারটাও জোস, হালকা বৃষ্টি। বলতে বলতে চলে আসছি সবাই। আগায় যান আগায় যান, বাস বামে সোজা, বামে সোজা। আগে যান, সামনে একটু দাঁড়াবেন নাকি? এখানে ছবি তুলে লাগবে তো। আরো গেছে। জিন্দা পার্ক পার হয়ে যাচ্ছি শাপলা বিল। খুব সুন্দর একটা জায়গা। এই যে এই এলাকাটাই এমন, অনেকটা আপহিল ডাউনহিল দুটাই পাবেন। একবারেই গ্রামের পরিবেশ, যেটা ঢাকা থেকে আমরা বাড্ডা প্রাণ রাইফেলের সামনে থেকে শুরু করছি। অলরেডি যদি বলি 24 কিলোমিটার চালানো হয়ে গেছে। 1 ঘন্টা 19 মিনিট আমরা রিল্যাক্স মোডে আসছি ব্রেক দিয়ে। সাইক্লিং করে যারা আসবেন তারা এখানে, এই যে খুব সুন্দর জায়গা। 24 কিলোমিটার পথ শাপলা বিল, আর একটু সামনে হয়তো সবার গন্তব্য মনে হয় শাপলা বিল। স্পেসিফিক জায়গা যদি বলি আমরা, এটা জিন্দা গ্রামের নাম, আর রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। এই যে চলে যাব আমরা ডান দিকে। যাও যাও যাও, নেমে যাও নেমে যাও। এই যানজটটা মূলত সৃষ্টি হয়েছে সামনে যে পদ্ম শাপলা রিসোর্ট আছে, সেটার গাড়ির পার্কিং অপর্যাপ্ত হওয়ার কারণে কিছু কিছু গাড়ি রাস্তার পাশে এভাবে পার্কিং করে রাখে, যার কারণে
সাময়িক হয়তো অসুবিধা হচ্ছে, তার উপর আবার বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। তো আমরা যানজট ঠেলে একটু সামনে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন পদ্ম শাপলা রিসোর্টের যে গাড়ি পার্কিং ব্যবস্থা। এই যে বিশেষ করে বাম পাশে এই যে এক আপুকে দেখতেছেন হাতে শাপলা ফুল নিয়ে যাচ্ছে। রিসোর্টের প্রবেশ মুখে একটু ভিড় দেখা যায়, বিশেষ করে আজকে শুক্রবার হওয়াতেই অনেক লোকের সমাগম এখানে দেখা যায়। এটা হচ্ছে মূলত পদ্ম শাপলা রিসোর্টের কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আর তার আশেপাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, এবং আমরা সাইকেলগুলোকে এখানে রেখে একটু দেখতে থাকি পরিবেশটা। প্রচুর পরিমাণে লোকজন এখানে। সামনে পদ্ম শাপলা রিসোর্টের সামনে বিশেষ করে এখানে শাপলা ফুল বিক্রি হচ্ছে, অনেকেই ছবি তুলতেছেন। ও পাশে দিয়ে গেলে টিকিট কাটাইতে হবে, আর আমরা এখান দিয়ে আইসা সব ফ্রি। ও দেখছেন বিষয়টা কি, জিনিসটা কিন্তু একই। একটু যদি দেখাই আমি, এই যে এটা হচ্ছে শাপলা রিসোর্ট, যেটা ওখানে জনপ্রতি 200-250 টাকা দিয়ে গেটে টিকিট কেটে, আর এখান দিয়ে সবাই এসে এখানে ভিতরে একটু বসার ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে নৌকায় ভাড়া করে এখানে যে শাপলা রিসোর্ট যেটা, এখানে সবাই নৌকা দিয়ে ঘুরে। তো আমরা যেটা করছি ওইদিকে না যাইয়া ফ্রি অফ কস্টে, কোনো টাকা টুকা নাই, আমরা এই সেম জিনিসই, এই যে বড় বড় যে শাপলাগুলা, আমরা এদিক থেকে একটু সামনে আগায় এসে জাস্ট এইদিকে কোনো ইয়ে নেই, চলে আসতে পারবে। এই যে বিশাল বড় শাপলা। এই যে এটা হচ্ছে সেই বিশাল শাপলা বিলটা। আর এইদিকে নৌকা ভাড়া করে ঘন্টা প্রতি, এই যে দেখা যাচ্ছে রিসোর্ট, যেটা শাপলা রিসোর্ট, ঘন্টা প্রতি ভাড়া করে এখানে ঘুরে। যদি এখন পানি কম, এর আগে আসছিলাম সব পানিতে থই থই। এই যে কিছু লোক বুঝতে পারছে, আপনারা একটু টিকিট না কেটে এখান দিয়ে ফ্রি আসতে পারেন এখানে। এই যে শাপলা বিল সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের সবচাইতে বড় শাপলা বিল হচ্ছে বরিশালের উজিরপুরে সাতলায় অবস্থিত। সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আর আমরা যারা ঢাকায় থাকি বিশেষ করে, তারা আরেকটা শাপলা বিল প্রায় সময় বা প্রতি সিজনে আসেন, সেটা হচ্ছে যে রূপগঞ্জের জিন্দায় এই শাপলা বিলটা। তো শাপলা বিলে যারা আসতে চান তারা অবশ্যই সকালবেলা করে চলে আসবেন, কারণ হচ্ছে দিনের আলো ফুটার সাথে সাথে শাপলা বিলগুলো সাধারণত নিস্তেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যারা শাপলা আসল সৌন্দর্য দেখতে আসবেন তারা অবশ্যই সকালবেলা করে চলে আসবেন। আর এই বিলটাতে এর আগেও আমি আসছিলাম, এখানে পানি এবার একটু কম থাকায় নৌকাগুলা ঠিকমতো মুভ করতে পারতেছে না। জাস্ট কিছু কিছু জায়গা দিয়ে, নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে তারা এপার ওপার মুভ করতেছে। আর সবসময় যেটা খেয়াল রাখবেন, এই শাপলা বিলে যখন আসবেন, শাপলা নর্মালি কেউ ছিঁড়ে না বা ছিঁড়বেন না, এটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা অংশ। আমরা এখানে দেখতে আসছি। তো খুব সুন্দর একটা দিন এখানে আমরা কাটাইলাম আজকে। এই যে দেখুন, যারা নিরিবিলি অথবা ঝামেলামুক্তভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তারা অবশ্যই শুক্রবার অথবা বন্ধের দিনগুলো বাদ দিয়ে এখানে আসবেন, তাহলে নিজের মন মতো করে উপভোগ করতে পারবেন। আরো লম্বা হবে, জানো, আরো এতটুকু আছে। এই যে শাপলা নিয়েছি, এখন হবে আগে শাপলা দেখি। বৈষম্য বিরোধী শাপলা বিলে আমরা কয়েকজন ওই যে কিছু টিকিট কেটে ওই যে ও পাশে দিয়ে আসতেছে, আর আমরা বিনা পয়সায় এই পাশে দিয়ে এসে ফুল ভিউটা পাচ্ছি।
এই যে এটা রিসোর্টে যারা টিকিট কেটে প্রবেশ করছেন তারা এখান দিয়ে এসে জনপ্রতি ঘন্টায় নৌকা ভাড়া করে ঘোরার সুযোগ আছে, তবে পানি একটু কম যার কারণে খুব বেশি দূরে যাওয়ার সুযোগ নাই। তবে আপনারা যারা আসবেন শাপলা সিরা নিষেধ, আমরা যারা দর্শনার্থী তাদের জন্য। তবে যেটা আমার হাতে দেখছেন আমরা সেটা কিনে নিয়েছি, সেক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না। তো সবচাইতে ধন্যবাদ ভাইকে, এই যে ভাইয়া, থ্যাংক ইউ।